প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে ব্যক্তিগতভাবে আমি বেশ খুশি। আজকে বাবা মাদের রান্না করে খাওয়াচ্ছি বোয়াল মাছ। আপনারা একটা রিলে দেখছেন, আমি বোয়াল মাছের কথা বলছিলাম যে আমার বাবা মাদের খাওয়াইতে চাইতেছি। আমাদের একজন প্রবাসী শুভাকাঙ্ক্ষী প্রায় 40,000 টাকা খরচ করে 40,000 টাকা পাঠাইছে, 40,000 টাকা খরচ হয় নাই। 38 কেজি মাছ কিনছি, বোয়াল মাছ। এক একটা মাছ 6টা মাছ কিনছি, 38 কেজি ওজন হয়েছে। রান্না করে খাওয়াচ্ছি বাবা মাদের, আলহামদুলিল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা চাইলেও বাবা মাদের প্রতিদিন প্রতিবেলায় সবসময় ভালো খাবার আয়োজন করতে পারি না। আমরা যখন নিজেরা খাই, সর্বোচ্চ শাক লতাপাতা সবজি খাই, অথবা পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ, তেলাপিয়া মাছ খাই। আপনারা যখন একবেলা খাবারের দায়িত্ব নেন, একবেলা খাবার আয়োজন করে দেন, তখন কেবলমাত্র আমরা রুই মাছ, কাতল মাছ, বিভিন্ন জাতের মুরগি বা ভালো খাবার আয়োজন হয়। কখনো বিরিয়ানি, কাচ্চি, গরুর মাংস, খাসির মাংস খাবার আয়োজন হয়। আপনাদের ভরসায় থাকতে হয়। আপনারা সকলে জানেন এই প্রতিষ্ঠান চলমান শুধু আপনাদের স্বেচ্ছাদানে। আমরা আবারও বলি, আমরা এনজিও না, কোনো গ্রুপ না, কোনো কোম্পানি না, কোনো কিছু না। আমরা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধুমাত্র আপনাদের দানের ভরসায়, স্বেচ্ছায় যদি কিছু দেন, আপনি যদি একবেলা খাওয়ান, আপনার যে পারিবারিক অনুষ্ঠানগুলো আছে, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, জন্মদিন, সুন্নতে খাতনা বা যে কোনো অনুষ্ঠান পারিবারিক বা সাদগা, আপনি যখন আমাদের স্বেচ্ছায় একবেলা খাওয়ান, সেক্ষেত্রেই কেবলমাত্র আমরা ভালো খাইতে পারি। আমাদের কিন্তু গত 24-এর পরবর্তী খুব সংকট, যে সংকট মোকাবেলায় আমরা বিভিন্ন চেষ্টা চালাই গেছি। আপনাদের কাছে বারবার আসছি, খাবার চাইছি। আমাদের মাঝে রোজার ঈদ পর্যন্ত আমাদের খুব ভালো ছিল। রোজার পরবর্তীতে আবার আমরা খারাপ হয়ে গেলাম। রিসেন্ট আবার আমরা বেশ শুভাকাঙ্ক্ষীরা অনেকেই খাওয়াচ্ছে। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, খাওয়াচ্ছেন যারা, তাদের কাছে যেমন কৃতজ্ঞতা, যারা আবার অনুরোধ থাকবে এই খাবারটা বন্ধ করে দিয়েন না। আপনারা যদি আপনাদের অনুষ্ঠানগুলো আমাদের সাথে না করেন, সেক্ষেত্রে আমার বাবা মাদের প্রতিদিন ভালো খাওয়ানো সম্ভব না। একই সাথে লতাপাতা শাকসবজি ছাড়া আর কিছু খাওয়ানোও সম্ভব না। আমার অর্থনৈতিক অবস্থা, আমাদের প্রতিষ্ঠানে অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছু নাই। সেই জায়গাটাতে অনুরোধ থাকবে, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের পারিবারিক যে অনুষ্ঠানগুলো থাকে, আমাদের যে খুব বেশি টাকা লাগে তা না। যদি ডিম দিয়ে খাওয়ান কেউ, 10,000 টাকায় হয়ে যায়। যদি সবজি দিয়ে কেউ খাওয়ান, 9-10,000 টাকা হয়ে যায়। পোলট্রি মুরগি দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, সাদা ভাত দিয়ে খাওয়াইলে 16,500 টাকা হয়ে যায়। যদি কেউ মাছ দিয়ে খাওয়ান, বড় মাছ রুই কাতল দিয়ে খাওয়ান, সেক্ষেত্রে 25-26,000 টাকার মধ্যে হয়ে যায়। গরু খাসি বাদই দিলাম। গরু খাসি আপনারা যাদের মন চায় খাওয়াবেন। যদি কেউ গরু খাসি দিয়ে খাওয়াইতে চান, ফোন দিয়ে আমরা বলে দেবো কয় টাকা খরচ হয়। তবে একটু ধারণা দিই, 35 থেকে গরু খাসি দিয়ে 35 থেকে 45,000 টাকা খরচ হয়। আমাদের একবেলা গরুর মাংস খাইতে 30 থেকে 35 কেজি গরুর মাংস লাগে। একবেলা খাসি খাইতে 30 থেকে 35 কেজি খাসি লাগে। একবেলা মুরগির মাংস খাইতে হলেও 30 থেকে 35 কেজি মাংস লাগে মুরগির। কিন্তু মুরগি কিনতে গেলে 40-45 কেজি মুরগি কিনতে হয়, কারণ মুরগিতে 60 থাকে। যাই হোক, তো সর্বোপরি বলতে চাই, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনি বলি না আমাদের গরু, খাসি, মুরগি বা বড় মাছ দিয়ে খাওয়ান। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার যেন বাজার করা না লাগে, আমার জন্য নিজের অর্থ খরচ করে খাওয়ানো না লাগে। সেজন্য 9-10,000 টাকা খরচ করে আমার বাবা মাদের একবেলা খাওয়াইতে পারেন। আপনার পারিবারিক যে অনুষ্ঠানগুলো, বড় বড় অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানের থেকে মাত্র 10,000 টাকা দিলে আমার বাবা মা, আমার বাচ্চারা একটা ডিম, আলু তরকারি সাথে ডাল খাইতে পারবে। আমাদের আর একটা বিষয় বলতে চাই, যদি কেউ এমন সমর্থ নাই একবেলা খাওয়ার, আপনি চাইলে 50 টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। 50 টাকা দিলে একটা ডিম, আলু দিয়ে, ডাল, সাদা ভাত ভরপুর খাওয়া যাবে। সবজি, ডাল, সাদা ভাত ভরপুর খাওয়া যাবে 50 টাকায়। আর আপনারা আমাদের আগের আরও কমে খাওয়ানো যেত, কিন্তু এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বেশি। এজন্য আমাদের এখন প্রায় 50 টাকা 55 টাকা খরচ পড়ে একবেলা খাইতে, একজনের একবেলা খাইতে। তো 50 টাকা হলেও দান করবেন, তাইলে কি হবে, আমার বাবা মাদের নিয়ে ভালো থাকতে পারবো, ভালো খাইতে পারবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে, যারা আমাদের এই খাবার আয়োজনগুলো করে দিচ্ছেন। একই সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, একদম সহজ ভাষায় একটা কথা বলি, আমার কাছে যে বাবা মারা আছে, সেই বাবা মার দায়িত্ব আপনার, আমাদের সকলের, এই দেশের। এরা আমাদের প্রিয়জন মানুষ। মাত্রই ধর্ম, বর্ণ, জাত পাত সব কিছু বাদে আমরা মানুষ। আমাদের প্রত্যেক ধর্মের সৃষ্টিকর্তা বলছে, তুমি তোমার পার্শ্ববর্তী অসহায় মানুষকে সাহায্য করো। সেই জায়গাটাতে আপনার সাহায্য করতেই হবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।